ভাইয়া এইখানে যে ডিপজলের বাসাটা এটা কোন দিকে ভাইয়া? এখানে আপনার ডিপজলের বাসা কি সামনেই? ডিপজলের বাসা? হ্যাঁ, এদিক দিয়ে বামে যায়। মানে আমি তো অনেক দূর থেকে আসছিলাম, ময়মনসিংহ থেকে, মানে ডিপজল ভাইয়ের বাসাটা আর কি দেখানোর জন্য আমার অডিয়েন্সদের। ভাই যদি একটু একটু খুলতেন ভাইয়া। মানে গাইস এখন আমি যাইতেছি ডিপজল ভাইয়ের বাসায়। আপনার ডিপজল ভাইয়ের বাসায় যাইতে হলে আপনার যা লাগবে সাভার ফুলবাড়িয়া। আমি এখন আছি নবীনগর। তো দেখুন, আপনি ঢাকার যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনাকে ডিপজল ভাইয়ের বাসায় যাইতে হলে আপনার নবীনগর আসতে হবে। এখান থেকে আবার সাভার ফুলবাড়িয়ার উদ্দেশ্যে যেতে হবে। ওকে, এখন আমি সাভার ফুলবাড়িয়ার উদ্দেশ্যে যে কোনো একটা গাড়ি নিব। এখানে দেখুন গাইস, এখন আমি ফুলবাড়িয়া আসতে বসছি। এখান থেকে আপনার ডিপজলের বাসা যেতে এই যে একটু সামনে থেকেই যেতে হবে, এই সামনেই রোড। ভাইয়া এইখানে যে ডিপজলের বাসাটা এটা কোন দিকে? উনি কি বাসায় থাকেন? আছে, মানে এর আগে কই থাকে? কাপ্তলি। ও আজকে বাসায় আছে না? তো এই ভাই বলতেছে আর কি ডিপজল ভাই নাকি বাসায় আছে। তো চলেন যাই দেখি আছে কিনা। ওনার বাসায় তো ঢুকতে দেয় না। ভাই এখানে ডিপজলের বাসাটা চিনে? যাবেন আপনি কোন দিক দিয়ে? তো ফ্রেন্ড, একটা অটো নিয়ে নেবেন। অটো নিলে আপনার 10 থেকে 20 টাকা নেবে। আপনার ফুলবাড়িয়া সেই ডিপজল ভাইয়ের বাসার সামনে নামিয়ে দেবে একদম। সো দেখতে থাকুন। আমি গাড়িওয়ালাকে 20 টাকা দিলাম, আর গাড়িওয়ালা আমাকে ডিপজল ভাইয়ের বাসার সাইডে নামিয়ে দিয়েছে। 10 সেকেন্ড হাঁটলেই আর কি ডিপজল ভাইয়ের বাসাটা পেয়ে যাব। সো চলুন দেখি বাসায় ঢুকতে দেয় কি না। অনেক রিকোয়েস্ট করব, তারপরও দেখি ঢুকতে দেয় কি না। চলুন। ভাই এটাই তো ডিপজলের বাসা না? সো গাইস, আমি এখন ডিপজল ভাইয়ের বাসার সামনে আছি। যে এটাই হচ্ছে আপনার ডিপজল ভাইয়ের বাসা। দেখেন, খেতে দেখি কেউ নাই। দেখি বলে দেখি মানে বিষয়টা যে ঢুকতে দেয় নাকি আমাদের। ভাই এটাই তো ডিপজলের বাসা না? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাসার সামনে। আপনার দেখে কেউ বের হয় নাকি, বা আমাকে ভিতরে ঢুকতে দেয় নাকি, আর ডিপজল ভাইকে দেখতে পারে কি না, এটাই আজকে দেখবো। চলেন ভাই। এখানে কি ভিতরে যাওয়া যায় না? লোক নাই ভিতরে? এই ভাইয়া কেউ আছেন? ভিতরে কেউ আছেন? ভিতরে কেউ আছেন? আঙ্কেল, মানে আমি তো অনেক দূর থেকে আসছিলাম, ময়মনসিংহ থেকে, মানে ডিপজল ভাইয়ের বাসাটা আর কি দেখানোর জন্য আমার অডিয়েন্সদের। ভাই যদি একটু একটু খুলতেন ভাইয়া। মানে ভাইয়া ভাইয়া করে রিকোয়েস্ট করতেছি খোলার জন্য, তাও খুলতেছে না। দেখি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ভিতরে যাওয়ার জন্য। ওকে,
ভাইয়া বলছে মানে লোক আসতেছে আমাকে আর কি পারমিশন দিতেছে না, দেখি বলে। ভাইয়া মানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো মানে আমি অনেক দূর থেকে আসছি, মনে করেন মামিসিন থেকে, মানে ডিপজল ভাইয়ের বাসাটা মানে একটু দেখানোর জন্য। ভাইয়া যদি একটু খুলতেন। লাইট কই ভাইয়া একটু, ভাই ভাই অনেক দূর থেকে আসছি ভাই, খালি আমি একটু এদিকে যাই, খালি ভিডিওটা একটু ভিডিও করে একটু খালি দেখাবো। সমস্যা আছে ভাই? না মানে এই যে এভাবে খালি একটু এখান থেকে দেখাবো, যদি আপনি ভিতরে না দিতে পারেন। যদি কথা যদি না বোঝেন ভাই, এমনি একটু রাজনীতি ঝামেলা চলতেছে বুঝলেন, কোনো আউটলোক স্টাফ ছাড়া ভিতরে ঢুকা নিষেধ। মানে আমি ওইদিকে যাবো না, জাস্ট একটু ভাই ক্যামেরাটা কিছু মনে করেন না ভাই, মানে আমি অনেক দূর থেকে আসছি ভাই। ভাইয়া তো গাইস দেখেন, এই যে ডিপজল ভাইয়ের বাসায় আসছি অনেক রিকোয়েস্ট করে করে, মানে কি বলবো, ওনাদেরও তো করার কিছু নাই, ওনারা আর কি বলে দিছে। ভাই ময়মনসিং থেকে আসছি বুঝছেন ভাই, আমার বাসা হলে গ্রামে, আমার একটা চ্যানেল আছে, তো এই জন্য মানে অনেকজনে কমেন্ট করছে যে ডিপজল ভাইয়ের বাসাটা দেখান, এই জন্য আর কি আপনাদের এখানে আসছি, কিন্তু পারমিশন পাইতেছিলাম, তারপর আপনার কি ঢুকতে দিছেন, অনেক থ্যাংক ইউ ভাইয়া। ভাই এখানে মানে কি বলবো ভাই, দেখেন ডিপজল ভাই থাকলে হয়তো ঢুকতে পারতাম, দেখাই প্লিজ ভাইয়া। নাই ভাই, ভাই প্লিজ, মানে তারপর আমার অডিয়েন্সদের একটু দেখাই। ভাই কথা বলে কেস চলতেছে বুঝছো, কোনো প্রশাসনের লোকটা ঢুকতে দেওয়া নিষেধ বুঝতেছো, ফেসবুক চালাতে দেওয়া না, একটা মহিলা গার্মেন্টসের মহিলা কেস করেছে না ডিপজল ভাই নামে, ঝামেলা চলতেছে। ডিপজল ভাই মানে ওই কেসের জন্য আর কি সমস্যা। ডিপজল ভাই এই যে এই ভাষাটা মনে করেন অনেক ছবিতে দেখছি, আম্মা জান শুধু শুটিং এর ছবি। হ্যাঁ মানে আম্মা জান একটা ছবি আছে না, ওই ছবির ভিতরে এটা দেখছিলাম। আম্মা জান, চাচু, দাদিমা, ডিপজল সাহেবের যত ছবি আছে বেশিরভাগ সব এই জায়গায়। হ্যাঁ দাদিমা, আম্মা জান তো ছবিতে পুরোটাই এনে করে। হ্যাঁ এই ভাষার ভিতরে। তো গাইস আমাজন যে একটা ছবি চাচ্ছু বা এই সব ছবি মানে এই মুভিগুলো এই যে বাসায়ের ভিতরে করছিল, দেখেন মানে আমি ভিতরে যাইতে পারতেছি না, যেতে পারলে হয়তো আপনাদের দেখাইতে পারতাম অনেক কিছুই। এই যে ডিপজল ভাইয়ের পিকচার এখানে দেওয়া, এই দেখেন দেখেন ভাই, ভাই এইগুলো আগে আপনি দেখাশোনা করেন। দেখাশোনার লোক আছে, ছুটিতে বাইরে গেছে, ঘুমাই রয়েছে, এখন দুপুরবেলা তো। ডিপজল ভাইয়ের বাসাটা পুরো পার্কের মতো, ওইদিকে আরো জায়গা আছে অনেক, কিন্তু যাইতেই পারতেছি না ভাই। মানে আমি এই যে এইখান থেকে দাঁড়ায় মানে একটু গরুটি দেখে প্লিজ, মানে যে এইখান থেকে দাঁড়িয়ে মানে গরু ভাই যাই হোক মানে একটু পারবেন না। এই ভাষার ভিতরে সব রকমের শুটিং চলে। আমি অনেক দুঃখিত যে আপনাদের মানে বাড়িটা মানে দেখাইতে পারতেছি না সব পুরোটা, ভিতরে আরো অনেক সুন্দর জায়গা। দাদিমা যে একটা মুভি আছে ওটাতে আপনারা সবাই দেখছেন, ভিতরে কত সুন্দর একটা জায়গা, পুরো এই সিস্টেমে। এই যে দেখেন এই যে সিঁড়িগুলা, আর এখানে মনে হয় ভাই এগুলা কি বিদ্যুতের? এটা জেনারেটর। ভাই ডিপজল ভাইকে এখন গাবতলি থাকে নাকি? ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো ঢুকতে পারতাম না, এই জন্য অনেক ধন্যবাদ ভাই। তো গাইস ফাইনাল আমি বের হইলাম, মানে ভিতরে যাইতে পারতেছিলাম না,
পরে ভাইয়াটা ঢুকাইছে, অনেক রিকোয়েস্ট করার পরে দেখলেনি সব কিছু। ডিপজল ভাইয়ের যদি সমস্যা নাই, একটা গার্মেন্টসের শ্রমিক নাকি ওনার নামে মামলা করছে, এই মামলার কারণে আর কি ডিপজল ভাই এখন বাসায় নাই। হ্যাঁ, তো দেখেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর নেক্সট কমেন্ট করবেন কোথায় যাব, মানে কার বাসা দেখতে চান। সো আমি এটাই আর কি আপনাদের মাঝে আনার চেষ্টা করবো। ধন্যবাদ, ভালো থাকবেন। এই দেখেন গলি।